আসসালামু আলাইকুম। গাজীপুরে আজকে চলে আসলাম একটা পেঁপে বাগান দেখানোর জন্য। তো দেখেন কি পরিমাণ পেঁপে। এই পেঁপেটার নাম হচ্ছে লতা পেঁপে। পুরা ছড়া ধরা লতা, অসাধারণ অসাধারণ। এক লতার ভিতরে 6টা পেঁপে আসছে, মাশাআল্লাহ। ঢাকার ঢাকা শহর এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় এই পেঁপেগুলো সাপ্লাই হয়। এইটা হলো লম্বা জাতের পেঁপে। এই পেঁপেটা অনেক মিষ্টি হয়। তো গাজীপুরে আমার কাছে খুব ভালো লাগে, কারণ এই এলাকার মাটি এত ভালো, যা রোপণ করে তাই হয়। দেখেন প্রত্যেকটা গাছ একদম ছোট থেকে গাছগুলোতে পেঁপে অসাধারণ, দেখবার মতন। এই দেখেন মাটি কিন্তু 1 থেকে 1.5 হাত গ্যাপ আছে। কি পরিমাণ পেঁপে! পুরা ক্ষেতটাতে গাছগুলো সব ছোট ছোট, একদম ছোট ছোট গাছ। প্রত্যেকটা গাছ ভরা পেঁপে দিয়ে। এই যে বড় গাছ দিয়ে বাঁধে রাখছে ঝড়ের বৃষ্টির সমস্যা হওয়ার কারণে। এই গাছটা হলো পুরুষ পেঁপে গাছ বলা হয় এই গাছটাকে। দেখেন এই গাছটা সব লতা ফুল, বাট এই যে একটা পেঁপে হয়েছে মাশাআল্লাহ, মিনিমাম 3 কেজি ওয়েট হবে। এই পুরুষ গাছের পেঁপে যে এত পরিমাণ মিষ্টি হয়, যেটা আপনাদেরকে বইলে বোঝানো যাবে না। যদি কেউ পেঁপে খান, পেঁপে চেনার একটা বৈষম্য, সেটা হইল সবসময়ের জন্য এরকম লম্বা সাইজের পেঁপে কিনে নেবেন। এই লম্বা সাইজের পেঁপে সবচেয়ে বেশি মিষ্টি হয়, এবং এই গোল সাইজের পেঁপেগুলা পানসা হয়, মিষ্টি কম হয়। আপনারা যারা পেঁপে বেশি পছন্দ করেন, পেঁপের দোকানে গেলে চেষ্টা করবেন লম্বা পেঁপেটা খুঁজে বের করার, কারণ লম্বা পেঁপেটা মিষ্টি, অতিরিক্ত মিষ্টি হয়। এই যে এই গাছটা 1 বিঘাত, এই দেখেন আমার হাতের মাত্র 1 বিঘাত মাটির থেকে ব্যবধান। এই 1 বিঘাত পরে এই গাছটা পেঁপে ধরছে। এইরকম প্রত্যেকটা গাছ এরা বাঁশ দিয়ে গাছ বাইন্দা বাইন্দা রাখছে, কারণ এত পেঁপে, গাছ তুলনায় পেঁপে প্রচুর পরিমাণ বেশি হওয়ার কারণে প্রত্যেকটা গাছ বাইন্দা রাখতে হয়েছে, না হলে তো গাছ টিকবে না। দেখেন দেখবার মতন একটা বাগান। বাগানটা বেশি একটা বড় না, তো বড় না হইলেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, একদম মাটির সাথে মিশানো। এই যে পেঁপে ভাই খেয়ে গেছে, এটাও কিন্তু লতা পেঁপে। এই যে দেখেন এটা হচ্ছে লতা পেঁপে। এই যে মনে হয় কি জানো, পেঁপের বাগান না, পেঁপে সাজাই রাখা হয়েছে। দোকানে গেলে যেরকম দেখা যায় সাজানো, ঠিক ওই রকম সাজানো। আমি ধামরাইতে যখন পড়াশোনা করছি, তখন মাদ্রাসার পাশে এরকম একটা পেঁপে গাছ ছিল, আর আমি এত ঘনত্ব পেঁপে আমি আর কোথাও দেখি নাই। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং
আরও নতুন নতুন কিছু দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদেরকে নতুন কিছু দেখাইতে পারি, সৌন্দর্য উপভোগ করার জন্য আমি যেন আগ্রহী হই। আমাকে আগ্রহী করতে হলে আপনাদের সাবস্ক্রাইবারটা একটু বাড়াইতে হবে, তাহলে আমি আপনাদেরকে আরও বেশি বেশি দেখাইতে পারবো। আপনারা যদি আমার সঙ্গে না থাকেন তাহলে আমি কাদের জন্য এই ভিডিওটা বানাবো? আমি শখ করি, শখ পূরণ করি, চেষ্টা করি আপনাদেরকেও সেটা শেয়ার করার জন্য। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।